সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। লঞ্চে পিকনিকে আসা তরুণীদের মারধর, বললেন ভাই হিসাবে মেরেছি। আরও 2 টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের কথা বললেন বিশেষ সহকারী। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে, মন্তব্য হাসনাত কায়ুমের। রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, দাবি তারেক রহমানের। শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। লঞ্চে পিকনিকে আসা তরুণীদের মারধর, বললেন ভাই হিসাবে মেরেছি। মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটে যাত্রা বিরতি করা একটি যাত্রীবাহী লঞ্চের কেবিনে পিকনিকে আসা অপ্রাপ্তবয়স্ক নারীদের প্রকাশ্যে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ওই যাত্রীদের কাছ থেকে টাকা পয়সা ও মোবাইল ফোন লুটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। স্থানীয় গণমাধ্যম কর্মীরা জানান, শুক্রবার রাত 8টার দিকে লঞ্চটি মুন্সিগঞ্জ ঘাটে নোঙর করে। রাত 9:30টার দিকে ভাঙচুরের খবর পেয়ে সেখানে যান তারা। পরে ভেতরে ঢুকে বেশ কিছু দৃশ্য মুঠোফোনে ধারণ করেন এবং মারধরের শিকার নারীদের সাথে কথা বলে ফিরে আসেন। ঘটনাস্থলে ছিলেন এমন একজন সাংবাদিক জানান, লঞ্চটি ঢাকা লালমোহন রুটের প্রায় 300 যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। লঞ্চটির দ্বিতীয় তলার বেশ কয়েকটি কেবিনে 20 থেকে 25 জন কিশোর যুবক ও 2 জন অপ্রাপ্তবয়স্ক নারী ছিলেন। তারা ঢাকা থেকে ওই লঞ্চের কেবিন ভাড়া করে সারাদিন পিকনিক করে রাতে বাড়ি ফিরছিলেন। ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, সাদা রঙের পোশাক পরিহিত আনুমানিক 15 থেকে 17 বছর বয়সী এক নারীকে লঞ্চের একেবারে সামনের অংশে উঠিয়ে লাঠি দিয়ে বেপরোয়াভাবে পেটাচ্ছেন মুন্সিগঞ্জ শহরের নেহাল আহমেদ জিহাদ নামের একজন। এ সময় 50 থেকে 60 জন বিভিন্ন বয়সী পুরুষ সেই দৃশ্য তাদের মোবাইল ফোনে ধারণ করে উল্লাস করছেন এবং বিভিন্ন স্লোগান দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে ভিডিওতে মারধর করতে থাকা নেহাল আহমেদ জিহাদ বলেন, স্থানীয় 200-300 লোক তাদের আচরণ ও বেশভূষায় ক্ষিপ্ত হয়ে আক্রমণ করতে চলে আসে। আমি তাদের নিবৃত্ত করতে ভাই হিসাবে শাসন করেছি, এটা আমার করা উচিত হয়নি। আবার আমি এটা না করলে মানুষজন নারীদের জামা কাপড় টেনে খুলে ফেলতো, আরো বেশি হেনস্থা করত। তাছাড়া স্থানীয়দের কাছ থেকে অন্তত 8টি মোবাইল আমি তাদের উদ্ধার করে দিয়েছি। আমি মারধরের ঘটনায় অনুতপ্ত। আরও 2 টিভির ইউটিউব চ্যানেল ভারতে বন্ধ, ব্যাখ্যা না পেলে পাল্টা পদক্ষেপের কথা বললেন বিশেষ সহকারী। 4টি নয়, এখন পর্যন্ত ভারতে বাংলাদেশের 6টি টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধ করেছে ইউটিউব। বাংলাদেশের এই চ্যানেলগুলোর ইউটিউব চ্যানেল দেখা যাচ্ছে না ভারত থেকে। জাতীয় নিরাপত্তা সংক্রান্ত কারণ দেখিয়ে ভারত সরকারের অনুরোধের পর এ পদক্ষেপ নেয় ইউটিউব। এদিকে ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব বলেছেন, এ বিষয়ে বাংলাদেশ সরকার ইউটিউবের কাছে ব্যাখ্যা চাইবে। যদি সুস্পষ্ট ব্যাখ্যা না পাওয়া যায় তাহলে পাল্টা পদক্ষেপ। তথ্য ব্যবস্থায় প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটালি রাইটের তথ্য যাচাইয়ের উদ্যোগ ডিজমিস ল্যাব গতকাল শুক্রবার জানিয়েছিল, যমুনা টিভি, 71 টিভি, বাংলা ভিশন এবং মোহনা টিভির ইউটিউব চ্যানেলের সম্প্রচার ভারত বন্ধ করেছে ইউটিউব। আজ শনিবার ডিজমিস ল্যাব তাদের হালনাগাদ প্রতিবেদনে জানিয়েছে, বাংলাদেশের আরও 2টি টেলিভিশন চ্যানেল সময় টিভি এবং ডিবিসি নিউজের ইউটিউব চ্যানেলের সম্প্রচারও ভারত থেকে বন্ধ করা হয়েছে। এই 6টি চ্যানেলেই ইউটিউব ভেরিফাইড। এদের মোট সাবস্ক্রাইবার 5,42,00,000-এরও বেশি। শেখ হাসিনাকে ফেরাতে ইন্টারপোলের মাধ্যমে চেষ্টা চলছে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর বিষয়ে আইনি প্রক্রিয়ায় কাজ করছে ইন্টারপোল। শনিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা পরিদর্শনে গিয়ে একথা জানান তিনি বলেন, ইমিগ্রেশন ব্যবস্থার কেমন উন্নতি হয়েছে সেটা দেখার জন্য আমি এখানে এসেছি। আগের চেয়ে এখানকার অনেক উন্নতি হয়েছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, নিরাপত্তা বলয় পার হয়ে সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ কিভাবে থাইল্যান্ড গেলেন সেটি তদন্তে ৩ সদস্যের কমিটি শিগগিরই রিপোর্ট দেবে। তারপর যারা এই কাজে জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক রাষ্ট্রপতির দেশ ত্যাগের নিষেধাজ্ঞার বিষয়ে এসবির পক্ষ থেকে কোনো নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া হয়েছে কিনা তা আমার জানা নেই। এ বিষয়ে তদন্ত করা হবে। আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন ফিরে আসতে না পারে, মন্তব্য হাসনাত কাইয়ুমের। রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম বলেছেন, আওয়ামী লীগকে এমনভাবে নিষিদ্ধ করতে হবে যেন আবার ফিরে আসতে না পারে, নতুন করে যেন কেউ আওয়ামী লীগের মতো জুলুমবাজ অর্থ পাচারকারী হয়ে উঠতে না পারে, আর সেজন্য গণহত্যা ও অর্থ পাচারের বিচার জরুরি। শুক্রবার রাজধানীর পল্টন মোড়ে এক মানববন্ধনে হাসনাত কাইয়ুম এসব কথা বলেন। আওয়ামীতন্ত্র নিষিদ্ধ এবং সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি করা বন্ধ সহ বিভিন্ন দাবিতে রাষ্ট্র সংস্কার আন্দোলন এ মানববন্ধনের আয়োজন করে। রাজনৈতিক দল নিষিদ্ধের মাধ্যমে কোনো সমস্যার সমাধান হয় না, মন্তব্য গয়েশ্বর চন্দ্র রায়ের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, রাজনৈতিক দল নিষিদ্ধ করার মাধ্যমে কখনো কোনো সমস্যার সমাধান হয় না। সমাজের মানসিকতা তথা আইনের শাসন নিশ্চিতের মাধ্যমে কে গ্রহণযোগ্য বা নিষিদ্ধ তা মানুষই ঠিক করবে। গয়েশ্বর চন্দ্র বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ত্যাগের বিষয়ে কোনো সংস্থা জানতো না, এটা হতে পারে না। সরকারের সম্মতি ছাড়া তিনি বাইরে যেতে পারেন না। যারা 111 সৃষ্টি করেছে তারাই নেপথ্য থেকে অন্তর্বর্তী সরকারের কলকাঠি নাড়াচ্ছে। তিনি আরো বলেন, তারেক রহমান মামলা থেকে খালাস পেলেও তার উপর চলা নির্যাতনের ক্ষত রয়ে গেছে। তার দেশে ফিরতে বাধা নেই। সরকারের পক্ষ থেকে এ বিষয়ে পর্যাপ্ত নিশ্চয়তা দিতে হবে। বিদেশ বসেও সকলকে ঐক্যবদ্ধ করে আন্দোলন সফল করেছেন তিনি। এ সময় গণতন্ত্রই সংস্কারের পূর্ব শর্ত বলেও মন্তব্য করেন তিনি। সরকার হয়তো স্বৈরাচারের দোসরদের দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, দাবি তারেক রহমানের। সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তী সরকার হয়তো পলাতক স্বৈরাচারের দোসরদের নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, এমন অভিযোগ ওঠার কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরকার পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রও তৈরি করতে চাইছে কিনা এ নিয়ে জনমনে প্রশ্ন তৈরি হয়েছে বলেও উল্লেখ করেন তিনি। তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার হয়তো অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো মাঠে ছিল তাদের ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র তৈরি করতে চাইছে। পলাতক স্বৈরাচারের সহযোগীদের পুনর্বাসনের ক্ষেত্রও হয়তো তৈরি করতে চাইছে। এসব বিষয় ঘুরে ফিরে মানুষের মনে প্রশ্ন তৈরি করছে।